বন্ধুরা দেখো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো। তো আমি অনেকদিন পরে আজকে আবারও ভিডিওটা বানাচ্ছি। তো একটা যেটা নতুন খবর যেটা আমাদের পেলাম রিসেন্ট, যেটা আমাদের রিজুদা নিজে বলল যে নিউ রিক্রুটমেন্ট আমাদের মার্চ মাসে আসতে চলেছে। প্লাস মার্চে আসার সাথে সাথে আরেকটা যেটা সবথেকে বড় যেটা নিউজ রয়েছে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেটা হবে তোমার পিএমটি পিইটি ফার্স্টে হওয়ার চান্স রয়েছে। আর পিএমটি পিইটি ফার্স্ট থাকলে এক্সামে কম্পিটিশান অনেকটাই কমে যাবে। তারপরে একটা কথা হচ্ছে যে পিএমটি পিইটি যারা পাস করবে তারাই এক্সামটা দেবে, সো কম্পিটিশন কম হবে। আর তার সাথে ব্যাপার হচ্ছে যে যারা পিএমটিতে অসুবিধা রয়েছে তারা প্র্যাকটিস এখন থেকে শুরু করে দাও। আর আমার চ্যানেলটা ফলো রাখো, কারণ কি আমি পিএমটি রিলেটেড তোমাদের সব কিছু বলে দেবো যে কেমন কি হলে তুমি প্র্যাকটিস করতে পারবে। আর একটা কথা যে পিএমটি যেমনই হোক 2 মাসের মধ্যে পিএমটি প্র্যাকটিস করলে আরামসে তুমি 6.5 মিনিটে পেরে যাবে। 6.5 মিনিট যে সময়টা হচ্ছে সেটা এনাফ টাইম। একজন সুস্থ মানুষ 6.5 মিনিটে তোমার 6.5 মিনিটে অনায়াসে সে পিএমটি পিইটি পাস করে যাবে। তো সেটাতে কোনো ব্যাপার না। যারা একদমই রানিং করে না, ঠিক আছে, যারা সারাদিন বসে পড়াশোনা করে একদমই রানিংয়ের সঙ্গে যুক্ত নয়, মাঠে যায় না কোনো দিন, তাদের অসুবিধা হয়ে যাবে। আর একটা তার মধ্যেও আমি বলে দেবো কত কেমন কি প্র্যাকটিস করবে, তোমার রানিং ফিজিক্যাল পিএমটি পেরিয়ে যাবে, সব বলে দেবো। আর বাকি একটা হচ্ছে যে আমাদের এইবারে যে এই রিক্রুটমেন্টে একটা স্পেশাল স্ট্র্যাটেজি আমি বানাবো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। প্লাস সেই অনুযায়ী চলবো। যারা আমার সাথে যুক্ত আছো তারা ফলো করতে পারো চাইলে। আর একটা কথা যে আমাদের যদি ফার্স্টে এক্সাম হয় তাহলে একটু হার্ড কম্পিটিশন হবে, কারণ সেই ক্ষেত্রে অনলি ওয়ান এক্সাম হবে। আর যদি ফার্স্টে পিএমটি হয় তাহলে নর্মালি থাকবে, বাকি টেনশনের কোনো প্রয়োজন নেই। আর এখন নর্মালি যেমন পড়াশোনা চলছে সবাই চালিয়ে যাও, ঠিক আছে। আর পারলে তোমরা এখন থেকে শুরু করো, কারণ কি আমি মার্চ মাস থেকে স্পেশালি ডাব্লিউপির জন্য স্টার্ট করে দেবো স্ট্র্যাটেজি বানিয়ে। আর এই মাসটা শুধুমাত্র রিভিশন চলবে থরলি, এখন যেমন চলছে। আমি এখন নর্মালি স্পিডি বইটা পড়ছি, তো দেখো এই বইটা থেকে এখন নর্মালি জিকে পড়ছি। তো তোমাদের কাছেও আছে। আর এটা তোমার সেন্ট্রাল লেভেলের, এটাতে তোমার অতটা ইয়ে নেই, পুরো ভালো জিকে একদম যতগুলো আছে সব। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এমন একটা রিক্রুটমেন্ট বোর্ড, যেই বোর্ডে তুমি স্ট্যাটিক জিকে বলতে পারো একদম কমন পেয়ে যেতে পারো। আর সবাই প্রত্যেক জনেই একদম বলে যে আমি 95% কমও দিয়ে দেবো জিকেতে। তো কারণ কি এটার জন্যই হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে একমাত্র বোর্ড যেখানে পরীক্ষা প্রশ্নপত্রে স্ট্যাটিক জিকে খুব থরলি আসে বই থেকে। তো সেই জন্যই এতগুলো কমন আসে। আর প্রত্যেক ইউটিউবার, প্রত্যেক স্যার যতজন আছে সব সেই বই থেকেই পড়ায়। সো আমি বলবো যে তুমি যদি বই পড়ো, ঠিক আছে, ইয়ারবুক যদি পড়ো, আর তার সাথে তুমি যদি ক্র্যাক পুলিশ, ডব্লিউবিসিএস যেগুলো আছে, যেগুলো তুমি যদি সেগুলো পড়ো, তাহলে অনায়াসে তুমি মোটামুটি 95% থেকে তুমি 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে। আর যে সেন্ট্রালের জন্য প্রিপারেশন করছো, এসএসসি জিডি কিংবা আরও অন্য রয়েছে যে সিজিএল, সেইগুলো থেকে তুমি যদি প্রিপারেশন করছো, তো তোমার একদম কনফার্ম তোমার জিকে কমন আসবে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে একমাত্র দিতে পারে জিকে কমন, কারণ কি ওয়েস্ট বেঙ্গলে যে লেভেলে জিকে জিজ্ঞেস করে সেটা একদম ইজি টু মডারেট, হার্ড লেভেল আসে না। আর যারা এসএসসি জিডি দিচ্ছে তারা তো জানোই হার্ড জিকে কাকে বলে। আর একটা কথা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে এইবারে একদম ফুল ফাইনাল একদম কনফিডেন্সলি সবাই মিলে লেগে পড়ো। যারা 10 পাস করেছে, ঠিক আছে, ক্লাস 10 পাস হয়ে গেছে যাদের, তারা এইটার জন্য নেমে পড়ো। প্লাস এইটা সবথেকে ফার্স্ট রিক্রুটমেন্ট হতে চলেছে যতদূর আমার অভিজ্ঞতা, ঠিক আছে। আমি 3টে রিক্রুটমেন্ট পেরিয়েছি, সো এইটা সবথেকে ফার্স্ট হওয়ার চান্স অনেকটা রয়েছে, কারণ কি লোকসভা ভোট রয়েছে। প্লাস আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে বোর্ড রয়েছে, তো সেই বোর্ড চাইছে যে খুব জলদি রিক্রুট হওয়ার। আর সেইখন বোর্ডে এই বছর যদি তুমি যদি ফর্ম ভরেছো তাহলে খুব অ্যালার্ট হয়ে যাও, কারণ কি সময় খুব কম পাওয়া যাবে, ঠিক আছে। সময়টা একদম কম পাওয়া যাবে, কারণ কি ইংরেজিও পড়তে হবে তোমাকে, ম্যাথ, রিজনিং, জিকে। যারা এসএসসি জিডি প্রিপারেশন করছে তাদের জন্য তো ঠিকই রয়েছে, কারণ কি প্লাস একটা জিনিস যেটা সাবজেক্টে সেটা সবাইকে পড়তে হবে, সেটা এসএসসি জিডি বলো আর তোমার যারা প্রিপারেশনে আছো। কারণ কি ইংরেজিটা যেটা রয়েছে, ইংরেজিতে তোমার 10টাই হোক বা 20টাই প্রশ্ন হোক, তোমাকে ইংরেজিটা ভালো করে করতে হবে। কারণ যারা এসএসসি জিডি আমাদের পশ্চিমবঙ্গ থেকে দিচ্ছে, তারাও আমি দেখছি ইংরেজিটা না রেখে তারা হিন্দিতে এক্সাম দিচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডে সেই তুমি হিন্দিটা অপশন নেই, তোমাকে ইংরেজি পড়তেই হবে, গ্রামার। আর গ্রামার আমি বলবো ভলিউম 1 থেকে তোমরা সবাই পড়াশোনা শুরু করে দাও। আর বাকি কথা হচ্ছে আমি মার্চ মাসে ফুল স্ট্র্যাটেজি দিয়ে দেবো কে কেমন কী পড়বে, ঠিক আছে। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। তো আমি অনেকদিন ছিলাম না, ছিলাম ইউটিউবে আসতে পারিনি, সো একটু বাড়ির কাজে প্লাস পড়াশোনাতে একটু ছিলাম। আর একটা কথা যে এইবারে সবথেকে বড় ভ্যাকেন্সি আসছে আর সবথেকে ফার্স্ট রিক্রুট হবে, সো এইবারে বি প্রিপেয়ার, বি অ্যালার্ট, সবথেকে ভালো করে তোমার নিজের বেস্টটা দিয়ে দিয়ে চেষ্টা করো।
আর এবারে আশা করা যায় আমাদের যতজন জড়িত রয়েছে, যতজন বাদ গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আগের রিক্রুটমেন্টে সবারই হয়ে যাবে। আর সবারই খুব ভালো প্রিপারেশন আছে। আমি দেখছি আমার বন্ধুরা সব কন্ট্যাক্টে রয়েছে। প্লাস ভালো কন্ট্যাক্ট মানে দেখো থাকবেই, কারণ কি যারা 2-3 বছর থেকে পড়ছে তারা তো নতুন যারা রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেট থেকে মানে অলরেডি মানে এগিয়ে থাকবে, ঠিক আছে? সো যারা ফ্রেশ আছে তাদের তো খুব সিরিয়াস পড়তে হবে, যারা আমাদের মতো যারা লেগে রয়েছে তাদের জন্য ঠিক আছে, খুব ভালো সুযোগ, একদম এই সুযোগটা ছাড়া চলবে না। প্লাস তোমার নতুন রিক্রুটমেন্ট বোর্ড যে এবার আছে, তো এবারে সিলেকশন প্রসেস চেঞ্জ আছে, ও নানা রকম নতুন অ্যামেন্ডমেন্ট, নতুন সংশোধন নিয়ে এসছে। সো এবারে কি হবে সেটা যতক্ষণ না আমাদের অফিসিয়ালি আসছে ততক্ষণ জানা যাচ্ছে না। তবে যারাই এলিজিবল রয়েছে তারা আমি বলবো এটাকে একদম ভরে দাও, কারণ কি উম, যে কি হবে লাস্ট স্টেজ তো বলা যাবে না। তো সবাই ভরবে, এবারে কেউ ভুল করবে না যে ভরবে না। আর বাকি আপডেট আমি দিয়ে দেবো কেমন কি হবে। বাকি তো আরও বড় চ্যানেল আছে, ওরা আছে, কিন্তু যারা আমার চ্যানেলটা ফলো করো তাদের জন্য আমি আপডেটটা দিচ্ছি, ঠিক আছে? অনেক রয়েছে যারা বড় চ্যানেলগুলো জানে না, সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, ঠিক আছে? আর আমিও সেই সবদের জন্যই ভিডিওটা বানাচ্ছি যারা পড়াশোনাতে জড়িত রয়েছে, ঠিক আছে? বাকি হচ্ছে যে নতুন ইম্পর্ট্যান্ট যে কথা হচ্ছে সেটা হচ্ছে সবথেকে বড় আপডেট, যেটা আমাদের 99% হতে পারে, যেটা পিএমটি আগে, ঠিক আছে? কারণ কি 2016 রিক্রুটমেন্ট প্রসেস বলছে ফলো করবে। তোমরা দেখতে পারো 2016তে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কী প্রসেস ছিল, ঠিক আছে? আমাদের 16তে যে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্টে ফিজিক্যাল হতো, সো সেই প্রসেসটা আসবে। আর ফিজিক্যাল প্রথমে হলে সবথেকে বেস্ট হবে, কারণ কি যারা যোগ্য প্রার্থী, ঠিক আছে, যারা আমাদের মতো রানিংয়ে আছো, রানিংয়ে প্র্যাকটিস আছো, যাদের হয়ে যাবে তারা মানে সুযোগটা পাবে। যেহেতু আমাদের কেপিতে এই তোমার ইয়েটা হয়নি, কেপিতে প্রিলিমসটা পাস করতে পারেনি, ফিজিক্যালে অনেকে বাদ চলে গেছে, আমার নিজের বন্ধু অনেকে বাদ চলে গেছে। সো আমরা যদি সামনে ফার্স্টে ফিজিক্যাল পেতাম তাহলে হয়তো পাস করে যেতাম। সেই ব্যাপার হচ্ছে, তো দেখো কম্পিটিশান আছে সব জায়গাতে, কম্পিটিশান তো করতেই হবে, চাকরি বলে কথা, একটা লাইফের ব্যাপার। সো ভালো করে প্রিপারেশন করো। বাকি এবার থেকে আমি ইউটিউবে একদম পুরো অ্যাক্টিভ থাকবো তোমাদের জন্য আর নিজের জন্য। প্লাস দেখো ব্যাপার হচ্ছে যে আমি যখন তোমাদের জন্য কিছু করব তখন আমাকেও নিজেকেও কিছু সেটার জন্য পড়তে হবে, সেটার জন্য স্ট্র্যাটেজি বানাতে হবে। সো সেক্ষেত্রে দুজনের ফায়দা, তোমাদেরও ফায়দা রয়েছে, আমারও ফায়দা রয়েছে। সো সেই জন্য আমি ভিডিওটা এবার প্রত্যেক দিন আনার চেষ্টা করছি। বাকি আমি যা পড়বো, যতগুলো পড়বো তোমাদের সঙ্গে মানে আলোচনা করব। আর আমার যা এক্সাম রয়েছে আমি তোমাদের সাথে আলোচনা করবো, কেমন কি এক্সাম হচ্ছে। বাকি যারা সেন্ট্রাল এসএসসি জিডির এক্সাম দিচ্ছ, ঠিক আছে, তাদের জন্য তো সবথেকে ভালো, কারণ কি তারা পড়াশোনাতে লেগে রয়েছে আর সেই পড়াশোনাটা তোমার কাজে লেগেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। আর এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, খুব দরকারি যে এই বছর যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে এক্সাম হবে সেটা পাস করা। কারণ কি এবারে এক্সাম পাস করলে তোমার চাকরিটা বাঁধা। আর পিএমটি পিইটির জন্য কোনো অসুবিধা নেই, যাদের কোনো কিছু অসুবিধা রয়েছে পিএমটি পিইটি, তো আমার সাথে আমার কন্ট্যাক্টে আসো, ঠিক আছে? আমাকে কমেন্টে জানাও কি কোনো বি অসুবিধা, পিএমটি ফিজিক্যাল রিলেটেড আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ফিজিক্যাল রিলেটেড, কারণ কি আমি আগেও আমি ফিজিক্যাল পাস করেছি, ঠিক আছে? আর্মির ফিজিক্যাল পাস করেছি, প্লাস ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল পাস করেছি, কোনো অসুবিধা নেই। যা কিছু তোমার দরকার জিনিস সে তুমি কোনো করতে পারো। বাকি আমি যদি পারবো তোমাদের সলিউশনটা দেবো। আর বাকি প্রিপারেশনটা হার্ড করো। আর যেহেতু একটাই এক্সাম হবে, সো সবার জন্য লেভেল একই থাকবে, এখানে কোনো এসএসসির মতো মানে শিফট এক্সাম হচ্ছে না। সো সেক্ষেত্রে মানে সবাই মার খেয়ে যাবে। ব্যাপার হচ্ছে যারা প্রিপারেশন ভালো আছে তারাই যাবে, আর যেখানে যে একটা দুটো প্রশ্ন বাদ চলে যাবে সেই তুমি পিছিয়ে যাবে। দেখো ব্যাপার হচ্ছে তোমাদেরকে শেয়ার করলাম, দেখলাম ইউটিউবে যে এরকম খবর এসেছে। সো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য আমি পুরো খবরটা পুরো ডিটেলসে বললাম, যারা এখনও কোনো পেড কোর্সে জয়েন করে। দেখো ব্যাপার হচ্ছে পেড কোর্সে জয়েন করলে যে তুমি চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই, নিজেকে পড়তে হবে। সো সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আমি দেখো তোমাদের জন্য ভিডিওটা বানালাম। বাকি নেক্সট দেখা হবে, আমি এবারে নিয়মিত ভিডিও দেবো তোমাদের জন্য। আর নেক্সট আমি পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাকি কেমন কি পড়বো, কি চলছে সব তোমাদের সাথে আলোচনা করব প্লাস শেয়ার করব। তো ভালো থেকো, সুস্থ থাকো, প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকো, ঠিক